পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দিলাম হচ্ছে বড়ি। এই বড়িগুলো কিন্তু আমি দোকান থেকে কিনে নিয়েছিলাম। এগুলোকেও লাল করে ভেজে তুলে নেওয়ার পরে আলু দিয়ে আলুগুলোকেও লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। ওই তেলে দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু নাড়াচাড়া করে তার মধ্যে দেবো পরিমাণ মতো পেঁয়াজ। আবারও একটু নাড়াচাড়া করে তার মধ্যে এক এক করে দেবো হচ্ছে আদা বাটা, রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দেব কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। এই ৫ মিনিটের মতো আমি দিয়েছিলাম। আপনারা চাইলে ৫-১০ মিনিটও রাখতে পারেন। তারপর তুলে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলো। হলুদের গুঁড়ো দেব, লবণ দেব পরিমাণ মতো আর জিরের গুঁড়ো। এখানে কিন্তু আমি ধনের গুঁড়ো ব্যবহার করিনি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আবারও একটু নাড়াচাড়া করে তার মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম।